তুই চুপ কর। তোমার না না তোমার তো এরকম হওয়া উচিত না। তুমি প্রায় সময় আমি দেখি তুমি ওর সাথে খুব রাফ বিহেভ করো। আমি গতকালকে যে নামাজে যেতে সেখান দিয়ে তুমি ওরা বলতেছো ঘর ঝাড়ু দেওয়ার জন্য, এগুলি কি? আবার ওই দিন দেখলাম তুমি যে রান্না করতেছো চামিচ নিয়ে আসছো ওকে, কেন? এগুলি কি? এটা কি স্বামী স্ত্রীর আচরণ? হ্যাঁ, প্রথম প্রথম আসলা কত সুন্দর ব্যবহার তোমার, কত সুন্দর আচরণ, আমরা তো সবাই মুগ্ধ ছিলাম। এরকম ব্যবহার করে কেউ? আমি তো বিয়ে করছি, আমি বিয়ে করছি কত বছর হয়েছে, দেখো তো তোমার শাশুড়ির সাথে আমার একটু তর্ক বিতর্ক হয়? হ্যাঁ আছে, কথার মধ্যে কথা হয়, কিন্তু এরকম আচরণ না। তুমি স্বামীকে বলো ঘর ঝাড়ু দিতে, ওরে বলো মানে সময় নাই সময় নাই ঝাড়ু নিয়ে আসো, বলো রুম ঝাড়ু দিতে, এটা কোনটা? ওই দিন বলছে যে শুনতেছি আমি তুমি ওরা বলতেছো কাপড় কাচার জন্য, কেন এইরকম আচরণ কেন তোমার? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, সেই ঝগড়াটা মানে মধুর সম্পর্কের হইতে হইব। বুঝায় বলো, সুন্দর করে বলো, স্বামী স্ত্রী ও তোমাকে হেল্প করবে, অবশ্যই করবে। বোঝানোর মধ্যে, কথার মধ্যে, একটা কথার মধ্যে আসতে হবে, ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। স্বামী স্ত্রী বলছে কারে? আমরা তো সংসার করতেছি দীর্ঘ 30-35 বছর হয়ে গেছে, কই আমাদের মধ্যে তো এরকম হয় না। তোমার আচরণটা এরকম কেন? ম্যাক্সিমাম মেয়েদের দেখি এখন বিয়ের পরে মানে 1-2 মাস 3 মাস কি একেবারে মানে ওর মতো লক্ষ্মী বধূই নাই, ওর মতো লক্ষ্মী মেয়েই নাই। হঠাৎ করে কিছুদিন যাওয়ার পরে কেমন যেন হয়ে যায়, একটা দৈত্য দানবের মতো আচরণ শুরু হয়ে যায়। এটা কি? এটা ঠিক না। হ্যাঁ, ও একটা ভুল করছে বা তোমার মনের মতো হয় নাই, ওকে বুঝায় বলো যে দেখো তুমি এই জিনিসটা এইভাবে না এইভাবে করো, এইভাবে না এইভাবে এটা হওয়া উচিত ছিল, এইভাবে বলো, শুনবে। তুমি আইসে মানে রাগম্বিত হয়ে যাও, ঝাড়ু নিয়ে আসো, কি চামিচ নিয়ে আসো বাড়ি দেওয়ার জন্য, এগুলি কি? শুক্রবার একটু ঘুমাইতেছে, একটু আরাম করতেছে, তুমি ওরা এসে ডিস্টার্ব করতেছো। সুন্দর করে বলো যে তোমার এই যে কাজটা এখন করতে হবে, তুমি যাও। ও করবে, 100 বার করবে, কেন করবে না? স্বামী স্ত্রীর মধ্যে, উভয়ের মধ্যে মিল থাকতে হবে, একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, সেখান থেকে ভালোবাসার জন্ম হয়। সংসার জীবনে সুখ আসে কোত্থেকে জানো? একজন আরেকজনের প্রতি সাথ দিতে হবে, একজন আরেকজনের প্রতি স্যাক্রিফাইস করতে হবে, তাহলে তোমাদের সংসার জীবনে শান্তি আসবে। এই সামান্য একটু ভুলের জন্য তুমি সেন্টিমেন্টাল হয়ে যাও, এতে কি হয় জানো? সংসারে আস্তে আস্তে ফাটল ধরে, এতে সংসার, অনেক সংসার দেখি তো এইভাবে বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদ এরকম অনেক সংসার আছে, আমাদের এলাকাতেই আছে। এর সামান্য ছোটখাটো বিষয় নিয়ে একটা বড় ধরনের ঝগড়ার হয়, সৃষ্টি হয়, তারপর একটা সময় দেখা যায় কি রাগ করে চলে গেছে, তারপর সংসার জীবনে একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে কি হয়েছে, মানে বিচ্ছেদ হয়ে গেছে। এর বড় ধরনের একটাই হয়ে যায়। তো এগুলির থেকে তোমাদের বাইচা চলতে হবে। ও একটা ভুল করছে, দ্যাটস অল। আবার একটা সময় এসে, ছেলে মানুষ তো, দেখা গেছে এক সময় কাজের থেকে আসছে বা রাস্তায় কারোর সাথে ঝগড়া করে আসছে বা অফিসে কিছু একটা হয়েছে, হইতে পারে না, এরকম হয়। তাই আইসা হয়তো তুমি একটা ভালো কথা বলছো, তুমি ভালো বলছো, কিন্তু ওর মাইন্ডে খারাপ লাগতেছে, ও হয়তো খারাপই করছে। ঠিক আছে, তুমি একটু ধৈর্য ধরো, পরবর্তীতে দেখবা আবার ও নিজের থেকে এসে তোমাকে সরি বলবে। তুমি একটা সময় ভুল করছো, ওরও উচিত তোমাকে স্যাক্রিফাইস করা, যে না ও হয়তো এখনো তো মেন্টালিটি খারাপ, পরে হয়তো ঠিক হয়ে যাবে। আবার দেখবা তুমি ওকে গিয়ে সরি বলবা, ও ঠিক হয়ে যাবে। এইভাবেই তো সংসারে শান্তি আসে। বিয়ে বসছো কেন? শান্তির জন্য না? সংসারে সুখ শান্তি আসবে এর জন্যই তো। তাইলে উভয়কে বুঝতে হবে, এই কাজটা আর কখনো করো না। তুমি ওকে বুঝার চেষ্টা করো, তুইও ওরা বুঝার চেষ্টা করিস, ঠিক আছে? যে কোনো অল্প ব্যাপার নিয়ে হাও হাও করে উঠিস না, এতে শান্তি আসে না। উভয়কে বুঝার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি রান্না করে যাও, হ্যাঁ যা কাজে যা, আর যেন কোনো শব্দ না শুনি। আচ্ছা, ফাজিল কোথাকার।